হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা নবীকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ রব্বে কায়নাত সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার বললেন, ও আমার সাহাবী শুনো শুনো, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কত আগে সৃষ্টি করা হয়েছে? কত আগে সৃষ্টি করা হয়েছে? মুআজ্জাজ মুহতারাম, তারপরে আমার আকা নবী বলতেছেন, এ আমার সাহাবী হযরতে জাবির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমার নূরকে সৃষ্টি করেছেন। সেই সময় জান্নাতে ছিল না, সেই সময় জাহান্নাম ছিল না, সেই সময় ফেরেশতা সৃষ্টি করেনি, সেই সময় জমিনকে সৃষ্টি করেনি, সেই সময় মানবকে সৃষ্টি করেনি। ও আমার সাহাবী, সেই সময় হযরতে আদমকে সৃষ্টি করেনি। আল্লাহ রব্বে কায়নাত যা পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছে, কোন পয়গম্বরকে সৃষ্টি করেনি। যদি আল্লাহ পাক রব্বে কায়নাত যদি কোন জিনিসকে সৃষ্টি করে থাকে, সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তোমার নবীর নূরকে। এই কথা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ও নূর সৃষ্টি করা হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এ হলো আপনার কিনা কত আগে সৃষ্টি করা হয়েছে। তো জামিন ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আদম সৃষ্টি করা হয়নি। যত পয়গম্বর ছিল কোন পয়গম্বরকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ রব্বে কায়নাত আমার নবী নূরকে সৃষ্টি করেছিল। হে ব্রাদার ইসলাম, তবে আপনাদেরকে এমন একজন ব্যক্তির নিকটে নিয়ে যাব যে মুআজ্জাজ মুহতারাম, সে আপনার প্রত্যেকটা মানবকে জানে, আপনার কিনা প্রত্যেকটা পয়গম্বরকে দেখেছি, প্রত্যেকটা পয়গম্বর বয়স সম্পর্কে তার ধারণা রয়েছে। হে ব্রাদার ইসলাম, প্রত্যেকটা পয়গম্বর দরবার উনি গেছেন, যার নাম হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে হবে একবার সুবহানাল্লাহ। কি নাম বাপ? জিবরাইল আলাইহিস সালাম। যে উনি কি বলেন যে নবী কত আগে সৃষ্টি হয়েছেন, ওনার সম্পর্কে ওনার ধারণা কি? তো চলুন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর একজন মাশহুর ও মারুফ ফেরেশতা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আকা নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। হে ব্রাদার ইসলাম, আমার দয়ার নবী হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, হে জিবরাইল, বলো বলো তোমার বয়স কত হয়েছে? তোমার বয়স কত হয়েছে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমার বয়স সম্পর্কে আমার কোনো আন্দাজা নেই, আমার বয়স সম্পর্কে আমার জানা নেই। আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স সম্পর্কে আমার জানা নেই, তবে আসমানে একটি তারা উড়তো, যেই তারাটি ৭২,০০০ অন্তর উড়তো। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারাটিকে ৭৩,০০০ বার দেখেছি। কত হাজার বার দেখেছে বাপ? ৭৩,০০০ বার দেখেছি। নবী আমার বলতেছেন, জিবরাইল, ওই তারাকে কি তুমি চিনতে পেরেছো? ওই তারাটা কে তুমি কি জানতে পেরেছো? ওই তারার সম্পর্কে তোমার কোনো ধারণা রয়েছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই তারার সম্পর্কে আমার ধারণা নেই, ওই তারার সম্পর্কে আমার জানা নেই। তো বলতেছেন, এ জিবরাইল শোনো, রব্বে তাআলার কসম করে বলি, ওই তারাটা আমি নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই তারাটা কে ছিলাম? আমি নবী মুস্তাফা ছিলাম। হযরতে জিবরাইল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আপনি যে ওই তারাটা ছিলেন এটা বিশ্বাস আমার কোনো অসুবিধা নেই, তবে আমি একটা জিনিস মিলাতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে ৭২,০০০ অন্তর যে উড়তো, এর আমি উদ্দেশ্যটা বুঝতে পারলাম না, এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী আমার বলেন, হে জিবরাইল,
শুনে নাও, জেনে নাও, আমি যে ৭২,০০০ আন্তর উড়তাম, এর কারণ হলো আমি যখন কিয়াম করতাম সেই সময় তুমি দেখতে পেতে কি আমার পাঁচ মহতারাম, আমি আবার যখন রুকুতে যেতাম তুমি আপনার কিনা দেখতে পেতে না। আমি যখন আবার ৭২,০০০ অন্তর করে আমি আপনার কিনা রুকু করতাম। হে জিবরাইল, আমি যখন সেজদা করতাম সেই সময় ৭২,০০০ বছর ধরে সেজদা করতাম। এক কথায় আমি যখন রুকু করতাম, সেজদা করতাম, সেই সময় থেকে যখন আমি উঠতাম তখন তুমি দেখতে পেতে। হযরতে জিবরাইলকে বলতেছেন, হে জিবরাইল, আমি সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আমি ইবাদত করতাম। জোরে হবে একবার সুবহানাল্লাহ। আমি সেই সময় কি করতাম? ইবাদত করতাম। তাহলে বলেন যে ৭২,০০০ অন্তর উঠতো, আবার ওই তারাটা ৭৩,০০০ বার দেখেছে। আচ্ছা বলেন, ১০০ বছর বাঁচা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? তাহলে ৭৩,০০০ এখানে আছে, তাহলে জিবরাইল আলাইহিস সালামের কত আগে নবীকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এখন সেটাকেও বিশ্বাস করতে চাই না। ব্রাদার ইসলাম, নবীর নূর সৃষ্টি হলো, আল্লাহ রব্বে কায়নাত নবীর সৃষ্টি নূর সৃষ্টি করার পরে আল্লাহ রব্বে কায়নাত ফেরেশতাদেরকে বলতেছেন, আমার ফেরেশতারা শুনো, দুনিয়াতে আমি খলিফা পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে কি পাঠাবো বাপ? খলিফা পাঠাবো। খলিফা পাঠাবো। ফেরেশতারা বলছে, আল্লাহ দুনিয়াতে তুমি মানবকে সৃষ্টি করবা, মানবে অনেক রকমের গুনাহ করবে, পাপ করবে, জিনা করবে, অনেক রকম হত্যা করবে, অনেক দাঙ্গা ফাসাদ করবে, অতএব সৃষ্টি করতে হবে না। আল্লাহ রব্বে কায়নাত ফেরেশতাদেরকে যখন ঘোষণা করলেন, জানিয়ে দিলেন, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়াকে মানব জাতির আমি কিনা মানব পাঠাতে চাই, অতএব আমার খলিফা পাঠাতে চাই, অতএব আমি পয়গম্বর সৃষ্টি করব, মানব পাঠাবো, দুনিয়ার সরজমিনে আমি ইবাদত করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা কি তোমার ইবাদত করে তোমাকে খুশি করতে পারছি না? আমরা কি তোমার ইবাদত করে তোমাকে রাজি করতে পারছি না? তুমি যদি দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করো, তোমার বান্দা বান্দিরা দুনিয়াতে যাওয়ার পরে তারা দাঙ্গা ফাসাদ করবে, তারা আপনার গুনহার কাজে লিপ্ত হয়ে যাবে, তারা দুনিয়াতে অনেক রকমের দাঙ্গা ফাসাদে লেগে যাবে। আল্লাহ রাব্বে কায়নাত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, তোমরা যদি চাও যে আপনি যেটা ভালো বুঝি সেটা তোমরা জানো না, তবে আমি দুনিয়াতে আমি আমার আবাদ তৈরি করতে চাই, আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। আল্লাহর ফেরেশতারা আর কিছু বললেন না। আল্লাহ রাব্বে কায়নাত বললেন, তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা দুইজন ফেরেশতাকে নির্বাচিত করো, দুইজন ফেরেশতাকে তোমরা নির্ধারিত করো, তারা দুনিয়ার সারে জমিনে আমি আল্লাহ পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যদি দুনিয়াতে মানবকে সৃষ্টি করার জন্য যে মানব যাওয়ার পরে দাঙ্গা ফাসাদ করবে, তাহলে তোমরা দুইজন ফেরেশতাকে নির্ধারিত করো, ওই দুইজন ফেরেশতা দুনিয়াতে যাবে, যাওয়ার পরে তারা কেমন চলছে আমি দেখব, তাদেরকে তিনটা জিনিস আমি মানা করব। ঠিক আছে, সব থেকে দুইজন ফেরেশতাকে আপনার নির্ধারিত করা হলো। ওই দুইজন ফেরেশতাকে নির্ধারিত করার পরে আল্লাহ রাব্বে কায়নাত বলতেছেন, শোনো, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো, দুনিয়াতে পাঠানোর পরে তোমরা সকল সমাজের মধ্যে ইনসাফ করবে, ভালো বিচার করবে। প্রথম নাম্বার শর্ত কি বাপ? ভালো বিচার করতে হবে। দ্বিতীয়, জেনা করা যাবে না। তৃতীয়, কাউকে হত্যা করা যাবে না। কতটা দিল? তিনটা শর্ত দিয়ে দিল। জেনা করা যাবে না, এবং কিনা সঠিক বিচার করতে হবে, নাই আপনার কিনা অন্যায় করা চলবে, অন্যায় করা চলবে না। আর মুআজ্জাজ মুহতারাম, এই তিনটা শর্ত আপনার দিয়ে দিল। ফেরেশতারা কিসের তৈরি বাপ? ফেরেশতারা নূরের তৈরি। মুআজ্জাজ মুহতারাম, তাহলে নূরের তৈরি আসবে দুনিয়াতে, আর আল্লাহ পাক ফেরেশতা পাঠাচ্ছেন দুনিয়াতে। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বে কায়নাত ইনসানি লিবাসে দুনিয়াতে মানবকে আপনার ফেরেশতাকে পাঠালেন। দুইজন ফেরেশতা আসার পরে আপনার যেন তারা আপনার কিনা
বসবাস করতে আরম্ভ করলো, দুনিয়াতে বসবাস করছে। চলতে চলতে এমন একটা সময় আসলো আপনার ন্যায় বিচার করতেছে, ভালোভাবে বিচার করতেছে। এমন একটি সময় একটি সুন্দরী মহিলা তার দরবারে উপস্থিত হয়ে গেল। কি মহিলা? একজন সুন্দরী মহিলা। আচ্ছা, সুন্দরী মহিলা লোভ কার থাকবে না? সকলেরই থাকবে। কারণ এখনকার সময়ে তো বলতে হবে না বেরাদার, রাস্তাঘাট থেকে নিয়ে যেখানেই যাবেন না কেন, এখন আমাদের সমস্ত জায়গাতেই বেপর্দা ভাবে আপনার কিনা নারী থেকে ছেলে পর্যন্ত এখন হয়ে গেছে। মুআজ্জাজ দেখুন আগে কি বলে, আল্লাহ রব্বে কায়নাত আপনার ফেরেশতাদেরকে আপনার তিনটা শর্ত দিয়ে দিয়েছি। তোমাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠিয়ে দেব, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা সঠিক বিচার করবে, তোমরা জিনা করবে না, তোমরা কাউকে হত্যা করবে না। এই তিনটা শর্ত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসার পরে, আপনার ইনসানি লিবাসে আসার পরে দুনিয়াতে আপনার বসবাস করতে আরম্ভ করলো। অমন্ত অবস্থায় একদিন করতে করতে দিন আগিয়ে চলে যায়। অমন্ত অবস্থায় একজন সুন্দর আপনার রূপসী মহিলা আপনার যেন তাদের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে আপনার কিনা তাদের আপনার চোখ ওই সুন্দর মহিলার দিকে চলে গেছে। মহিলা বলতেছেন, আমার একজন চাচা রয়েছে, তার জমি আপনার কিনা আমার জমি, আমি আপনার কিনা তার জমি আমাকে দখল করে দিতে হবে। ব্রাদার ইসলাম, সে আপনার বললেন যে ঠিক আছে, আমি তোমাদের জমি দখল করে দেব, তবে শুনে নাও, জেনে নাও, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি কি আমাকে বিবাহ করবে? কি বললে? তুমি কি আমাকে বিবাহ করবে? ওই সুন্দর মহিলা বলতেছেন, না, আপনাকে আমি বিবাহ করতে রাজি নই। আর একজন ফেরেশতা বলতেছেন, তাহলে তুমি আমাকে বিবাহ করো। বলতেছেন, না না না, আমি বিবাহ করব না। ব্রাদার ইসলাম, আপনার একদিন দুই দিন করতে করতে আপনার তাদের মধ্যে সুন্দর মহিলার চেহারাটা আপনার জন্য ভেসে আসে। অমন্ত অবস্থায় আপনার মুআজ্জাজ মুহতারাম ওই একজন আপনার চলে গেল তার বাড়িতে। যাওয়ার পরে বলতেছেন, ওই একজন ফেরেশতা যাওয়ার পরে বলতেছেন, শোনো, তুমি আমাকে বিবাহ করো, তোমার চাচার নিকট থেকে আমি জমি নিয়ে দেব, আমি জায়গা নিয়ে দেব। ব্রাদার ইসলাম, অমন্ত অবস্থায় ওই আপনার সুন্দরী মহিলা বলতেছেন, না না না, আমি বিবাহ করতে রাজি নই। আবার আরেকজন গেল, সেও বললে যে আমি বিবাহ করতে রাজি নাই। ব্রাদার ইসলাম, তাদের মধ্যে সুন্দরী রূপসীর আপনার লোভ লালসা লেগে গেছে, যে আপনার বিবাহ করতে রাজি হলো না। ওই সুন্দর মহিলা বলতেছেন, তবে আমার একটা শর্ত রয়েছে, আমি বিবাহ করব না, তবে আমি আপনাকে একটি রাতের জন্য সঁপে দিতে পারি, আমি আপনাকে সঁপে দিতে পারি, তবে বিবাহতে নয়, বিবাহতে নয়। ব্রাদার ইসলাম, অমন্ত অবস্থায় আপনার যেন ওই মহিলার কথাটা আপনার কিনা ফেরেশতারা মানতে পারলো না, আপনার বাড়ি চলে আসলো। আসার পরে আবার যেন তাদের মনে উত্তেজনা আপনার কিনা সৃষ্টি এলো। একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা আবার রওনা দিল ওই সুন্দর মহিলার বাড়িতে। যাওয়ার পরে বলতেছেন, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি রয়েছে। অমন্ত অবস্থায় আপনার ওই মহিলা বলতেছেন, আমি তবে আপনাকে সঁপে দেব, আমার শর্ত রয়েছে, ওই চাচার নিকট থেকে আমাকে যা করে হোক আপনাকে আমাকে জমিন দখল করে দিতে হবে। আমি রাজি আছি, সঁপে দিব নিজেকে। তো শর্ত কি? ওই চাচার নিকট থেকে কি দিতে হবে? জমিন দখল করে দিতে হবে। তাহলে জমিন যদি না দেয়, তাহলে কি কারণবশত তাকে হত্যা করতে হবে, নাচিত ওকে ঝামেলা করতে হবে, নাচিত ওকে দুর্বলতার সুযোগ দেখতে হবে, তাই না? সমাজে এটাই তো হয়, জমিনের জন্য মারামারি, সব থেকে ঝামেলা যদি হয়ে থাকে তো জামিন নিয়ে হয়ে থাকে, হয় কি হয় না? মুআজ্জাজ মুহতারাম, তো ওই জামিন নিয়ে ঝামেলা, তো সে বলতেছেন, ঠিক আছে, তো ওই জামিন দখল করে দিতে হবে, তাতে আমার চাচাকে হত্যা করেও জামিন দখল করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রব্বে কায়নাত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা,
তোমরা দেখে নাও আজকে দুইজন ফেরেশতাকে ইনসানি লিবাসে আমি দুনিয়ার সরজমিনে পাঠিয়ে দিয়েছি। তাদের মধ্যে দেখে নাও যে তারা আজকে কিরকম করতেছে। বিরাদরি ইসলাম, এটা হলো আল্লাহর কুদরতি, মানবকে বোঝানোর জন্য, ফেরেশতাকে বোঝানোর জন্য। হে বিরাদরি ইসলাম, অমন্ত অবস্থায় আপনার ওই ফেরেশতা জানো আপনার কেনা ওনার চাচাকে আপনার হত্যা করে দিল, জমিন দখল করে নিল, যেন আপনার করে ফেললো। হে বিরাদরি ইসলাম, মহান রব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা দেখে নাও, তাহলে আমার বান্দা বান্দি যাবে, তাদের মধ্যে শয়তান আসওয়াসা করবে, শয়তান তাদেরকে ধোঁকা দিবে, শয়তান তাদের সঙ্গে চক্রান্ত করবে। তবে আমার ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, শয়তানের কাছ থেকে যারা রক্ষা করে নেবে, শয়তানের কাছ থেকে যারা আপনার যুদ্ধ করে নেবে, শয়তানের কাছ থেকে যারা হেফাজত হয়ে যাবে, তারাকে আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি, সেটার নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেটার নাম কি? জান্নাত। সেটাও সৃষ্টি করে দিয়েছি। ব্রাদার ইসলাম, তাহলে বলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত বলতেছেন আমার ফেরেশতারা শোনো, তাহলে বলো যে আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না, তোমরা সেটা জানো না। তো বিরাদর ইসলাম, তো আল্লাহ রব্বে কায়নাত মানব জাতি সৃষ্টি করলেন। সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন? আমার নবী নূর, তারপরে পরে হযরতে আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী আলাইহিস সালামের দেহ মুবারকে আপনার নবী মুহাম্মদী নূর প্রবেশ করানো হলো, নূর বেরিয়ে চলে আসলেন। আবার নূরকে প্রবেশ করানো হলো, নূর আবার বেরিয়ে চলে আসলেন। আপনার কিনা করতে করতে তিনবার কারবালাতে আপনার নূরে আলোকিত হয়ে গেল। হে ব্রাদার ইসলাম, বলা হয়েছে নূরে মুহাম্মদী, এই নূর দিয়ে আপনার কিনা আসমান জমিন পাহাড় পর্বত কে সৃষ্টি করা হয়েছে। একের পর এক করতে করতে মুমিনের কালবকেও সৃষ্টি করা হয়েছে নবীর নূর দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবীকে তো উনারাই নূর মানবে, যার প্রকৃতি নবীর নূর দিয়ে যার কাল আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই নবীকে নূর মানবে। ব্রাদার ইসলাম, তো আপনার ওই নূর নবী হযরত আদম নবী আলাইহিস সালামের আপনার পেশনিতে রাখা হলো, অতএব কপালে রাখা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় রাখা হলো? কপালে রাখা হলো। আল্লাহর ফেরেশতারা আপনার যেন হযরতে আদম নবী আলাইহিস সালামের সম্মুখে যেন আপনার কেন গুনগুন গুনগুন করে দরুদ পাঠ করতেছি। অমন্ত অবস্থায় হযরতে আদম নবী আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, তোমার ফেরেশতারা যেন আমার সম্মুখে যেন গুনগুন করে কি পড়তেছি। আল্লাহ রাব্বে কায়নাত ইলমে আপনার কেন গায়বী আপনার কেন খবরে দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর শুনো শুনো, আমার ফেরেশতারা গুনগুন করে কি পড়তেছে? আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ পড়ছে। জোরে হবে একবার সুবহানাল্লাহ। কি পড়তেছে? দরুদ পড়তেছে। আল্লাহ রব্বে কায়নাতকে হযরতে আদম নবী আলাইহিস সালাম আল্লাহ রব্বে কায়নাতকে বলতেছেন, হে আল্লাহ, শুধু কি এই নূরের সম্মান, এই নূরের তাজিম কি তোমার ফেরেশতারা করবে? আমি কি এই নূরের সম্মান করতে পারবো না? আল্লাহ রব্বে কায়নাত বল আপনার কিনা আল্লাহ রব্বে কায়নাতকে আপনার কিনা হযরতে আদম নবী আলাইহিস সালাম বলতেছি, আপনার বলতেছেন, আল্লাহ, এই নূরের সম্মান কি শুধু তোমার ফেরেশতারা করবে? আমি কি তার সম্মান করতে পারবো না? এ আল্লাহ, এই নূর আমার এমন একটি জায়গাতে রাখা হোক, এই নূরকে যেন আমি আপনার শ্রদ্ধা করতে পারি, এই নূরকে যেন আমি আপনার তাজিম করতে পারি, এই নূরকে যেন আমি সম্মান করতে পারি। মহান রব্বুল আলামিন হযরতে আদম নবী আলাইহিস সালামের আপনার বুদ্ধ আঙ্গুলে যেন আকা নবীর নূরে মুহাম্মাদি রাখা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকজন আপনাকে আমাকে বলে যে আঙ্গুলে চুম্বন দিয়ে, যে চোখে চুম্বন দো, আঙ্গুলে চুম্বন দিয়ে, এই আঙ্গুলে চুম্বন দেওয়া শিরক বেদাত হারাম বলে। বলে কি বলে না? শিরক বেদাত হারাম বলে থাকে। তবে বিরাদর ইসলাম, শিরক বেদাত হারাম নয়। তবে আপনাদেরকে এই বক্তব্যের আগে একটা মিসাইল দিয়ে দিই, উদাহরণ দিই, যে আমার বাড়িতে বা আপনার বাড়িতে যদি একটা দুটো পাঁচটা বাচ্চা থাকে, তার মধ্যে যদি একটা যদি কথা না শুনে, কথা আপনার কোন রকমের শুনেই নেই, আপনার কথার বাইরে চলে, তো ওকে কি বলে আমরা? বদমাইশ বলি না, হারামজাদা বলি না, প্রকৃতি বদমাইশি বলে থাকি কি না? এটাই বলি। তো ব্রাদার ইসলাম, তো আপনার কিনা ওই সন্তান কথা না শোনার কারণে
সে বদমাইশ মুআজ্জাজ। তবে আমাদের আদি পিতা হলেন হযরতে আদম নবী আলাইহিস সালাম। হযরতে আদম নবী আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা। ব্রাদার ইসলাম, তো আপনার ও হযরতে আদম নবী আলাইহিস সালাম মের আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুলে নূরে মুহাম্মাদি রাখা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আদম নবী আলাইহিস সালাম ওই নূরে মুহাম্মাদি পাওয়ার পরে আপনারা যেন পড়তেছেন কুররাতু আইন বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার যেন চোখে আপনার আঙ্গুল বোলালেন, চুম্বনে দিলেন। হে ব্রাদার ইসলাম, তাহলে আজকের সমাজে আপনারা বলুন, হযরতে আদম নবী আলাইহিস সালামের সুন্নাতকে অস্বীকার করতেছে, আদম নবী আলাইহিস সালামের সুন্নাতকে মানতে চাই না। আদম নবী আলাইহিস সালামের সুন্নাতকে জারি করার জন্য, এই সুন্নাতকে আপনার জারি করার জন্য আজকে এই সুন্নাতটা বেদাত হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। যারা আজকে এটাকে বেদাত বলে, যারা আজকে এটাকে আপনাকে না নাজায়েজ মনে করে, আমি মনে করি তারা হলো বাপের বদমাইশ বেটা। ঠিক কি না বলেন? তারা বাপের কি বদমাইশ বেটা, অবৈধ বেটা। কারণ একটা নবীর সুন্নাতকে জারি প্রকাশিত করেছে ব্রাদার ইসলাম, আর এটাকে তুমি বলতেছো বাপের কথা মানবো না। রাত্রের বেলাতে বাপ বেটার কথা হচ্ছে কিরকম? বেটাই বলতেছেন বাপকে যে আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। অনেক কথা গল্প রাত্রিবেলাতে বসে, যেমন বাড়িতে একটা পরিবারে যেরকম ভাবে গল্প হয়, গল্প হচ্ছে, কথায় কথায় বলতেছেন আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। অমন্ত অবস্থায় ওই বেটা আপনার জানো, ওই বাপ সকাল হয়েছে, মাঠে গেছি কাজে, মাঠে যাওয়ার পরে কাজ করে এসেছে, রোদ গরমে আসার পরে আপনার বাড়িতে বসেছে, বেটাকে ডাক দিয়ে বলতেছেন বেটা টিবাল থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দাও, আমি পান করব। বেটার সঙ্গে সঙ্গে বলতেছে আমি পারবো না, তুমি চিপে নাও গানা। আচ্ছা বলেন, রাত্রে কি বললো? ভালোবাসি। সকালে কি বলছে? আমি পারবো না। তাহলে বলেন, তো বাপের কথা ভালোবাসা প্রমাণ দেওয়া হলো? ভালোবাসার প্রমাণ হলো কি? ভালোবাসার প্রমাণ হলো না, কারণ বাপের কথা অবাধ্য করে দিল। ভালো যদি বাপকে বাসে, ভালো যদি মাকে বাসে, তার প্রত্যেকটা কথা মানবে। আর ভালো না বাসলে মানা হলো? মানা হলো না। বলছে আমি পারবো না, তুমি চিপে নাও। তো বেটা তুমি যে বলেছো আমাকে ভালোবাসো, রাত্রে অনেক বললে, তো ভালোবাসি, কিন্তু তোমাকে টিবাল থেকে চিপে ঠান্ডা পানি নিয়ে এসে দিতে পারবো না। এটা ভালোবাসা? এটা ভালো লাগা? আসলে ওকে মন জয় করার জন্য বলেছে আমি তোমাকে ভালোবাসি। বিরাদর ইসলাম, এরা ইসলামের রূপ ধারণ করে আছে। আব্দুল ওহাব নাজদি ছিল, সে দুনিয়াতে অনেক ফিরকা তৈরি করে গেছে, অনেক আপনার মাসলা সে তৈরি করে গেছে, নিজ মন অনুযায়ী তৈরি করে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এখন কিছু শ্রেণীর মানুষ বলে থাকে যে মাজারে কিসের জন্য চাদর দিব, মাজার কিসের জন্য পাকা করব। মুআজ্জাজ সাহাবীর মাজার পাকা নয়। মুআজ্জাজ মুহতারাম আব্দুল ওহাব নাজদি সে আপনার এক সময়ে সাহাবীদের মাজারকে ভেঙে দিয়েছে। ভাঙেনি? শুনেননি আপনারা? এ বিষয়ে শুনেছেন। তো বিরাদর ইসলাম, তাদের সিলসিলা এখন জারি রয়েছে। আর আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ওহাব নাজদি সম্পর্কে বলেছেন যে এই জিদা থেকে আপনার কি নাম আমার আপনাকে না শয়তানের সিং বের হবে। আব্দুল ওহাব নাজদিকে লক্ষ্য রেখে কি বলেছেন? শয়তানের সিং। আর আজকে ওই সিং থেকে সিংয়ের শাখা বের হয়েছে, সিং থেকে সিংয়ের শাখা বের হয়েছে। বিরাদর ইসলাম, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে বাপকে যদি ভালোবাসি, বাপকে যদি মহব্বত করি, বাপকে যদি ভালোবাসা যায়, তার প্রত্যেকটা কথাকে, তার প্রত্যেকটা আপনার বিষয়কে অ্যাকসেপ্ট করে নেওয়া, গ্রহণ করে নেওয়া, কবুল করে নেওয়া, এটাতে ভালোবাসা প্রমাণ দেখা যায়। বাপের কথা অনুযায়ী চলা, বাপের প্রত্যেকটা কথা অনুযায়ী মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া, এটা ভালোবাসা প্রকাশিত দেয়। হে বিরাদর ইসলাম, তাহলে হযরত আদম নবী আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। তো একটা কাজ করেছেন, নূরে মুহাম্মাদি পাওয়ার পরে কুররাতু আইন বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুম্বন দিয়েছে। আচ্ছা বলেন, আমরা আদি পিতার সন্তান হই, কেন আমরা এই সুন্নাতটা পালন করব না?
কিসের জন্য পালন করব না? যারা করছে না তাদেরকে করতে দিয়েন না। কিন্তু এটা হলো আদি পিতার কি সুন্নাত। এই সুন্নাতটা সুন্নাতে সাহাবী শুদ্ধে, জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নাতে কি সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত রয়েছেন, অতএব মসজিদে নববীতে উপস্থিত রয়েছেন। ওমন্ত অবস্থায় আপনার কিনা আপনার কাবা শরীফে উপস্থিত রয়েছেন। ওমন্ত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুযায়ী আযান দিতে আরম্ভ করেছেন। ওমন্ত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি। যখন আপনার হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার চোখে চুম্বন দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন দেখে নিয়েছেন। আযান যখন সমাপ্ত হয়ে গেল, আমার বিশ্ব রাসূল দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন হযরতে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করতেছেন, এ সিদ্দিক আকবর বলো বলো, তোমার আমি একটা কর্ম দেখলাম, তোমার একটা কাজ দেখলাম। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার কি কাজ দেখেছেন বলেন। বলতেছেন শোনো, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছিল, অতএব মুয়াজ্জিন সাহেব আযান দিছিল, অমন্ত অবস্থায় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, তুমি চোখে চুম্বন দিলে। আপনার হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি শুনেছি আপনার জবান মুবারক থেকে আপনার আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাম আপনার নূরে মুহাম্মদিয়ার আঙ্গুলে পাওয়ার পরে আপনার কিনা পড়েছিলেন, চোখে চুম্বন দিয়েছিলেন। তাই আজকে আপনার নাম শোনার পরে আমি আপনার সাহাবী চোখে চুম্বন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা যদি আমার জন্য খারাপ হয় তো ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আমি আর করব না। আমার দয়ার নবী বলতেছেন, ওগো আমার সাহাবী হযরত আবু বকর, তুমি শুনে নাও, জেনে নাও, আজকের পর থেকে এই সুন্নাতটাকে যে জারি করবে, এই সুন্নাতটাকে যে আপনার পালন করবে, আমি বিশ্ব রাসূল বলতেছি তোমার সঙ্গে সে জান্নাতে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। তোমার সঙ্গে জান্নাতে যাবে। বিরাদর ইসলাম, তাহলে বলুন যে হযরত আবু বকর সিদ্দিক এটাকে পালন করেছে, আর আজকে বলতেছেন না। এটা কে লিখেছেন? হযরতে মুআজ্জাজ মুহতারাম আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শোনার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বিশ্ব রাসূল আপনার কিনা বেলাল বললেন, হযরত আবু বকর আপনার জন্য চোখে চুম্বন দিলেন। বিরাদর ইসলাম, সে একজনের সুন্নাতকে জারি করলো। নবী আমার বলতেছেন, এই সুন্নাতকে জারি করবে আবু বকর, তোমার সঙ্গে সে জান্নাতে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। কে কে আবু বকরের সঙ্গে জান্নাত যেতে রাজি আছেন? দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার গো, জোশ নাই কেন আপনাদের? গ্রামের বলে মানে গ্রামের মৌলবি পুটা পড়া নাকি? কথাটা তো বাস্তবই যে জোশ থাকবে। একটা মুসলমান গ্রামের হোক বাইরের হোক, সম্মান সকলকে আপনার দিতে হবে। এর পূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন নোমানী সাহেব, আপনার কিনা সে আপনার কিনা আলোচনা করতেছিলেন, সুন্দর মূল্যবান কথা বলে গেছেন। মুআজ্জাজ গ্রামের সন্তান ছেলে আলেম হোক, তারা আপনার আমার জন্য দোয়া করবে। তাদের কলিজায় আঘাত লাগবে, একটা গ্রামের আলেমও আপনার জন্য দোয়া করবে। করবে কি করবে না? আচ্ছা বলেন, তারাও তো দেশ বিদেশে মাদ্রাসায় আছে, মসজিদে আছে, ডিপার্টমেন্টে। কেউ যদি মারা যায়, ওই ডিপার্টমেন্ট ছেড়ে আপনাকে আমাকে দাফন করার জন্য ছুটে চলে আসছে। আসছে কি আসছে না? কিসের জন্য? গ্রামবাসী ভালোবাসে এটা বলে। বছরে আপনার একবার দুবার তিনবার চারবার পাঁচবার, কাউরির আপনার 20 বারও হয়ে যায় কবরস্থান জিয়ারত করতে, যে একদিন না একদিন আপনাকে আমাকে স্মরণ করে। তো বিরাদরি ইসলাম, তো মুহাব্বতের সঙ্গে নবীর শান শওকত সম্পর্কে আলোচনা হচ্ছে। একবার জোরে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এবারকার খুব সুন্দর লেগেছে। যাই হোক বিরাদরি ইসলাম, তো হযরত আদম নবী আলাইহিস সালাম আপনার পড়লেন কুররাতু আইন বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমরা এটাকে শিরক বলছি, বেদাত বলতেছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কত পূর্বে
আমলটা হয়েছে। ব্রাদার ইসলাম, তো ওই নবীর সুন্নাতকে আমরা প্রকাশিত করব, আমরা পালন করব। কে বেদাত বলতেছে, কে কি শিরক বলতেছে, এটিকে আমাদেরকে কান দিলে হবে না। আকাইদ সম্পর্কে আলোচনা আপনাকে আমাকে শ্রবণ করতে হবে। জলসা করবেন, গ্রামে করেন, কমিটি করেন, কিন্তু আকাইদ সম্পর্কে খোলাসা পারমিশন দিতে হবে। যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, সে আকীদা সম্পর্কে একজনকে আলোচনা করার পাওয়ার দিতে হবে। তাকে বলে দেওয়া যাবে না যে তুমি এরকম ভাবে আলোচনা করো, তাকে খোলাসা দিতে হবে, এই আকীদার উপরে আলোচনা করো। মুআজ্জাজ মুহতারাম, তা আসুন আপনার আলোচনা আগে বাড়াবো, সেই নবীর প্রতি একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লা আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানো পাক নামে মোহাম্মদ হরদম জবানো শফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার ইসলাম, আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নূরকে বলতেছেন, হযরত আদম নবী আলাইহিস সালাম বলতেছেন, জাহিরি তুমি হলে আমার বেটা, আর বাতিনে তুমি হলে আমার পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। জাহিরে কি বলছেন? মানুষ আমরা এটাই জানি আদম নবী আলাইহিস সালামের পরে হিসাব অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী। তা বলছেন জাহিরি তুমি হলে আমার বেটা, আর বাতিনে তুমি হলে আমার পিতা। অতএব তোমার আগে আমাকে, আমার আগে তোমাকে সৃষ্টি করেছি। ব্রাদার ইসলাম, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন আগে সর্বপ্রথম। এই জন্য হযরত আদম নবী আলাইহিস সালাম বলতেছে যে তুমি হলে বাতিনে আমার পিতা, আর আমি হলাম জাহিরে তোমার পিতা। আর তুমি আমার সন্তান জাহিরে, আর বাতিনে আমি তোমার সন্তান। কারণ ওই নবীর নূরের সাদকাতে আমি তৈরি হয়েছি, ওই নবীর সাদকাতে কাবা তৈরি হয়েছে, ওই নবীর সাদকাতে জান্নাত তৈরি হয়েছে, ওই নবীর সাদকাতে পিতা মাতা পেয়েছি, ওই নবীর সাদকাতে কোরআন পেয়েছি, ওই নবীর সাদকাতে হাদিস পেয়েছি, ওই নবীর সাদকাতে যাকাত পেয়েছি, ওই নবীর সাদকাতে আপনার নামাজ পেয়েছি, ওই নবীর সাদকাতে হজ পেয়েছি, ওই নবীর সাদকাতে দুনিয়ার সমস্ত কাজ আমরা পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবী দৌলাতে পেয়েছি, কারণ ওই নবীর অংশ দিয়ে প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বে কায়নাত। আর আজকে আমরা সেটাকে অস্বীকার করছি, মানতে চাইছি না। দিনের দিন আমাদের আকীদা অন্যরকম হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আমরা সব থেকে বেশি আকাইদ সম্পর্কে আলোচনা শ্রবণ করছি না। এই জন্য আমাদের মধ্যে আমাদের সন্তানেরা বিভ্রান্ত জায়গাতে আপনার চলে যাচ্ছে। ইউটিউব, ফেসবুক, আপনার গুগল সার্চ করার পরে মুহাদ্দিস তৈরি হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এখন যত মৌলবীদের প্রায় আপনার কিনা যুবক ছেলেদের মধ্যে আপনার ফিতনা সৃষ্টি করবে তারা আপনার। এই জন্য আমি বলি যে রোগীর থেকে আপনার ডাক্তার বেশি, রোগীর থেকে কি ডাক্তার বেশি, আর ফতোয়া লেনেওয়ালার থেকে দেনেওয়ালা বেশি। ফতোয়া লেনেওয়ালার থেকে দেনেওয়ালা বেশি। কারণ ডাক্তার কিসের জন্য বেশি হয়? আবার আপনি ডাক্তার দেখাইতে যাবেন, দেখবেন একটা ডাক্তারখানাতে 100, 200, 300টা করে রুগী বসে আছে, লাইন পাওয়া যাচ্ছে না। হয় কি হয় না? ওরকমই দেখা যায়, কিন্তু কাপড় আর দেখানো শেষ হয় না। তবে আপনি গ্রামে আছেন, আপনার দাঁতে যন্ত্রণা, মাশাআল্লাহ, দাঁতে যন্ত্রণা, আমার কাছ দিয়ে যাচ্ছেন, আমার কাছে আছেন, ধরে যে মৌলভী সাহেব দাঁতে খুব যন্ত্রণা করছে, এক কাজ করেন বিড়ির মশলা ওখানে শুষে ধরে, ব্যথা কমে যাবে। বলে কি বলে না? একটা হলো। আর একজনা বলবে আমার কাছে যদি আসে ওখানে গুল ঠেসা ধর, ব্যথা কমে যাবে। বলবে কি বলবে না? তো ডাক্তার কটা হলো? দুটো হয়ে গেল। আর এমনি একটা ডাক্তার আছে, আরো বিভিন্ন ডাক্তার আছে, কে বলবে কি মহলম ঠেস, এক একজন এক এক রকমের দিয়ে দিবে। অতএব একটা ডাক্তারের পেছনে 3টা থেকে 5টা রোগীর পেছনে ডাক্তার। ডাক্তার কি ডাক্তার না? তাহলে ফতোয়া, এবার আসুন
ফতোয়া দেনে वाला থেকে লেনে আপনার কিনা লেনে वाला থেকে দেনে वाला বেশি। আপনি চায়ের দোকানে বসে আপনার মুফতি সাহেব বসে থাকুক, মুহাদ্দিস সাহেব বসে থাকুক, যেই বসে থাকুক না কেন, মসজিদে যান তাও যান, ইমাম সাহেব তো আছে, কবরস্থানে যান, মাওলানা সাহেব আছে তো আছি, আপনার কিনা আনপাবলিকই ফতোয়া জারি করে দিল এটা করতে হয় না এটা করতে হয়, আছে কি নাই? এরকমই প্রত্যেকটা জায়গাতে দেখবেন ওই মাদ্রাসার বারান্দা পর্যন্ত পৌঁছালো না আপনাকে ফতোয়া দিয়েছে দেবে যে এই করতে হয় না এই করতে হয়। তো এখন আপনার কেনা ডাক্তার বেশি হয়ে গেছে, ফতোয়া দেনেওয়ালা বেশি হয়ে গেছে, এই জন্য আপনার বেদাত শিরকের সংখ্যা বেশি বলতেছে, কারণ সে বেদাতের সংখ্যা বোঝে না, শিরকের সংখ্যা বোঝে না, শিরক কাকে বলে এর তারিফ তার কি বোঝে না, এই জন্য আজকে তারা বেশি বেশি করে এটা